আজকে কিন্তু আপনাদেরকে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটা খাবার শেয়ার করা হবে। সেই খাবারটা হলো তালের বড়া। এই দিন আসলেই কিন্তু আমাদের টাঙ্গাইলের লোকেরা সবাই এই পিঠা বা বড়া করে সবাই খেয়ে থাকে, বুলবুলিও বলতে পারেন। আমি কিন্তু টাঙ্গাইলে আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি, তাই অনেক শিক্ষিত মানুষ আছে যে সব ধরনের কথাই বলে এবং বলে থাকে যে একবার শিক্ষিত ভাষায় কথা বলে আর একবার অশিক্ষিত ভাষায় কথা বলে। শিক্ষিত ভাষায় কথা বললেই মানুষ, আর অশিক্ষিত ভাষায় কথা বললেই কি মানুষ না? যারা এই ধরনের মন্তব্য করেন তারা কিন্তু শিক্ষিত নামে অশিক্ষিত একজন লোক এবং মানুষ এবং মহিলা, তারাই এই ধরনের কথাবার্তা বলে থাকে। প্রথমেই কিন্তু তালটা আমি সুন্দর করে ছিলিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টারও বেশি। তারপরে তালের রসটা করে নিয়েছি, সেটা তো বন্ধুরা দেখেছ। তালের রসটা করে নিয়ে চুলায় কিন্তু আমি একটু বলক তুলে নিয়েছি, ওইটা তোমাদের মাঝে দেখানো হয় নাই। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে নিয়ে নিয়েছি কিছু চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি সাদা চিনি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তালের রস, তারপরে হালকা পাতলা স্বাদ মতো লবণ এবং বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। যেভাবে বানিয়ে থাকে আমরা কিন্তু এইভাবে বানিয়ে থাকি। বেকিং পাউডারটা ব্যবহার করলে তুলে তুলে এবং সুন্দর কালার চলে আসার জন্য ওইটা কিন্তু ব্যবহার করতে হয়। যাদের আছে তারা করবেন, যাদের নাই তারা তো অবশ্যই করতে পারবেন না। এইভাবে কিন্তু আমি সব ধরনের যাবতীয় জিনিস যা যা লাগে এগুলা নিয়ে সুন্দরভাবে হাতে কিন্তু মেখে নেব। এটা আপনি অন্য কোনো কিছু দিয়ে ম্যাশ করতে চাইলে হবে না, কারণ এটা আঠালো সিস্টেমের হয়, হাতের মধ্যে লেগে থাকে। এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে চুলায় আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। দিয়ে আমি ছোট ছোট করে কিন্তু বড়াগুলা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে বড় হইতেছে। এভাবেই কিন্তু আমি সবগুলা বড়া বানিয়ে নেব। বড়া এবং গুলগুলি যে যেটা বলো, আমার কিন্তু বানানো শেষ। দেখো কত সুন্দর কালারটা চলে আসছে এবং আমি রেডি করে রেখেছি। আমার ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া হবে।